আমরা চাই যে জাতীয় সনদ পরিণত হোক, খুব দ্রুত পরিণত হোক। কোনো না কোনো পক্ষ এরকম একটা প্রচারণা দিচ্ছে, বোধহয় আমাদের সহযোগিতাটা তেমন নয়, অথচ সর্বোচ্চ সহযোগিতা, আইনি পরামর্শ, সাংবিধানিক পরামর্শ। আপনারা টিভিতে নিশ্চয়ই লাইভ দেখেন, বিটিভিতে, সেটা নিশ্চয়ই আপনারা ফলো করেন, তো দেখলে বুঝবেন যে সর্বোচ্চ সহযোগিতাটা কাদের আছে। আমি দাবি করছি না যে আমার সর্বোচ্চ আছে, সেটা বিচারকের দায়িত্ব জনগণের, এবং আপনারাই বিচারক সেই ক্ষেত্রে। সুতরাং পজিটিভলি সেই জিনিসগুলো দেখবেন। আমরা চাই যে জাতীয় সনদ পরিণত হোক, খুব দ্রুত পরিণত হোক। এই আলাপ আলোচনা আরও বেশি দিন যেন লিঙ্গায়িত না করে, মানে দীর্ঘায়িত না হয়, আমরা যাতে কাছাকাছি আসতে পারি অতি শীঘ্র সেটা চেষ্টা করছি। বাট আপনারা জানেন যে আমরা যেহেতু রাইট টু স্পিচ, মানে এটা আমরা এস্টাবলিশ করেছি, ফ্রিডম অফ স্পিচ আমরা এস্টাবলিশ করেছি, প্রত্যেকের ভয়েসটা শুনতে হয়, এবং এই শুনতে শুনতে হয়তো একটা ইস্যুতে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, এটা অনেকটা টাইম কনজিউমিং হয়ে যাচ্ছে। এর বেশি বললে আমার সমালোচনা হয়ে যাবে। রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেটা কি তার মানে কি গণ্ডিটা কি আরো বাড়ানো হলো না কমানো হলো বা সীমিত করা হলো, মানে ক্রাইটেরিয়াগুলো কি? এটা যদি হয় তাহলে এই ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতাটা সীমাবদ্ধ করা হলো। যে কমিটির কথা বলা হচ্ছে যে 6 সদস্যের, সেই ব্যাপারে কি কোনো না, আইন যেটা প্রণয়ন হবে সেই বিষয়ে বিস্তারিত এখানে আলোচনা হয়নি, কারণ এই আইনটা যখন প্রণীত হবে সেটা দীর্ঘ আলোচনা করতে হবে, এটা পার্লামেন্টে দীর্ঘ ডিবেট হবে, সমাজের বিভিন্ন ক্রস সেকশনের সাথে আলাপ আলোচনা করা হবে, আইনজীবী সমাজের মতামত নেওয়া হবে, আদালতের মতামত, মানে জুডিশিয়ারির একটা মতামত নেওয়া হবে, সবাই সুশীল সমাজের মতামত নেওয়া হবে, নিয়ে সেই আইনটা একটা ভালো সমৃদ্ধ আইনে পরিণত করা হবে। এখানে একটা বোর্ড করার পরামর্শ এসছে, কিন্তু এই বিষয়গুলো যখন আইন প্রণয়ন করা হবে তখন ডিটেইল আসবে। আমরা এখন তো কনস্টিটিউশনের বিষয়ে নীতিগতভাবে একমত হচ্ছি, আইন প্রণয়নের ব্যাপারে আলোচনা করতে গেলে তো সেটা অনেক লম্বা ব্যাপার। এই সপ্তাহে ওই ঐক্যমত্য কমিশন বলতে হ্যাপি উইক অনেকগুলো বিষয়ে আপনারা এক জায়গায় আসছেন, আপনারা এই ব্যাপারে এরকম কোনো কথা বলবেন? সেই বিষয়ে কোনো কৃতিত্ব যদি দিতে হয় আমাদেরকেও কিছু দিতে হয়। সবাই যখন একমত হয় যে সংবিধানে এই পরিবর্তনটা আনা হবে, সেখানে এনসিসির কোনো প্রশ্নই তো আসে না। এখানে সকল রাজনৈতিক দল, স্টেক হোল্ডার সবাই যখন একমত হয়েছে যে সংবিধানে এই পরিবর্তনটা আনা যায় এইভাবে, তো এখানে এনসিসি তার প্রয়োজন নেই। আর সাংবিধানিক কমিটি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, ওই ধারণার সাথে তো আমরা আগে থেকেই একমত না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনাদের ফর ইউর নলেজ বলি, রাষ্ট্রে একটি আদালত থাকিবে, তার নাম সুপ্রিম কোর্ট, আর্টিকেল 94। ঠিক আছে, রাষ্ট্রে কয়টা আদালত? একটা আদালত। এখন আমি তো মনে করি এখানে সবাই সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছে বাই নাও, আই হোপ সেটা হওয়া উচিত। তবে মাঝে মধ্যে সিনিয়র সিটিজেন হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে বলে বলি আর কি, ইজি করে দিচ্ছে আপনাদের জন্য। দেশে একটি আদালত, আর্টিকেল 94, তার নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বাকি যেটা আছে, সুপ্রিম কোর্ট বলা আছে যে 2টা ডিভিশন থাকবে, অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন। তারপরে যে আদালতগুলো আছে সেগুলোর নাম হচ্ছে অধস্তন আদালত। সেই অধস্তন আদালতের সৃষ্টি, সেই অধস্তন আদালত সময়ে সময়ে বিভিন্ন রকমের ট্রাইব্যুনাল সৃষ্টি, বিভিন্ন রকমের আদালত সৃষ্টির একটা এখতিয়ার আছে, কিন্তু প্রতিষ্ঠিত যেটা আমাদের মানে মানসপটে বেশি ওঠে সেটা হচ্ছে জেলা আদালত সহ। এই তো এগুলো সব অধস্তন আদালত, অর্থাৎ লোয়ার জুডিশিয়ারি। প্লিজ লেট মি ফিনিশ। লোয়ার জুডিশিয়ারি এগুলোর জন্য আর্টিকেল 116-এ বিধান দেয়া আছে। বর্তমানে আর্টিকেল 116 হাইকোর্টে একটা রিট শুনানি হচ্ছে, আজকে সেটা আরও 2 সপ্তাহ অ্যাডজয়েন্ট করা হয়েছে, লেটেস্টটা বলছি। সেটা যদি ওখানে প্রেসিডেন্টের এখতিয়ার দেয়া আছে যে অধস্তন আদালতের নিয়োগ, পদোন্নতি, শৃঙ্খলা ইত্যাদির ক্ষেত্রে প্রেসিডেন্টের এখতিয়ার আছে ইন কনসালটেশন উইথ দি চিফ জাস্টিস। তো এখন এই প্রেসিডেন্টের এখতিয়ারটা হলে সেটা আবার এক্সিকিউটিভের ফাংশন হয়ে যায়। সেই জন্য লোয়ার জুডিশিয়ারিতে যাতে ইন্ডিপেন্ডেন্স থাকে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের হাতে বা সুপ্রিম কোর্টের হাতে থাকে, সেটা আমাদের একটা কমিটমেন্ট। এটা আমাদের 31 দফাতে বলা আছে যে আমরা অধস্তন আদালতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা সুপ্রিম কোর্টের উপরে ন্যস্ত করতে চাই। তাহলে পরে সেই আর্টিকেলে চেঞ্জ আসবে। সেই আর্টিকেলটা পার্লামেন্ট আসলে তখন চেঞ্জ হওয়ার আগেই সুপ্রিম কোর্ট মনে করছে বা কোনো আইনজীবী মনে করছে এটা
রিড করে যদি করা যায় কোর্টের মাধ্যমে, সেই চেষ্টাটা এখন চলছে। তো এখানে যেহেতু একটা বিচারাধীন বিষয়, আমি ডিটেল বলবো না, তবে আর্টিকেল 116-এ যে সমস্ত শুনানি চলছে ওখানে অ্যামিকাস কিউরি নিয়োগ করা হয়েছে, একজন ব্যানার হয়েছে, অ্যাটর্নি জেনারেলকে শুনানি হবে। সেই হিসাবে 116 যেভাবে আদালতে রায় আসে সেটা দেখার জন্য অপেক্ষা করছি। তারপরেও বলি, যেভাবেই যাই আসুক না কেন, এটা পরবর্তী পার্লামেন্টের রেটিফিকেশনের একটা বিষয় থাকবে এবং পরবর্তী পার্লামেন্টে অবশ্যই সুপ্রিম কোর্টের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। এই ক্ষেত্রে আমার একটা কথা আছে, অধস্তন আদালতে যারা ফেসিস্টের দোসররা বসে আছে, যারা রাতের বেলায় আদালত বসিয়ে আমাদের রাজনৈতিক নেতা কর্মী সাংবাদিক সহ সমাজের সমস্ত শ্রেণী পেশার মানুষকে তারা অবৈধভাবে সাজা দিয়েছে, সেই ফেসিস্টদেরকে যেন আমরা রক্ষা না করি।